নমস্কার বন্ধুরা, গ্রিন আর্ট চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব অ্যাডিনিয়ামে ঠিক প্রচুর পরিমাণে ঠিক এরকম ফুল পেতে আপনারা কি প্রকার যত্ন নেবেন। প্রথমেই যেটা হলো, অ্যাডিনিয়াম যেহেতু মরুভূমির গাছ, তো আপনারা সব সময় চেষ্টা করবেন এই গাছটিকে ফুল সানলাইটে রাখার। দিনের শেষ পর্যন্ত রোদটা যাতে এই গাছটা পায় তার চেষ্টা করবেন। আর এই দেখুন, আমার এখানে বেবি প্লান্ট যে গাছগুলো কাটিং করে বসিয়েছিলাম তা থেকেও ফুল এসেছে। আর আমার এই অ্যাডিনিয়ামটা দেখে আপনারা বুঝতে পারছেন, প্রতি বছর ফুল হয়ে যাওয়ার পর আমি এর ডালগুলো কিন্তু রাখি না। ডালগুলো যখন এই ডরমেন্সিতে শীতকালে চলে যায় তখন এই ডালগুলো এখান থেকে কাটিং করে দিতে হয়। দেখুন, আমি এখানে কাটিং এর পরে নেল পালিশ লাগিয়ে দিয়েছিলাম যাতে ফাঙ্গাস না লাগে। আর এখনো দেখুন, প্রতিটা কুঁড়ি গাছে এখনো কিন্তু কুঁড়ি অনেক আছে। আমের পুরোনো যে ডালগুলি হয় সেগুলো অনেক লম্বা হয়ে যায়, সেই ডালে কখনোই ফুল আসে না। তাই কাটিং করাটা অবশ্যই জরুরি। আর তারপর হলো মাটি। মাটি সবসময় এরকম ভিজে একদম রাখলে চলবে না। গাছের মাটি যাতে সবসময় শুকনো থাকে তার জন্য বালি বা কচ দিয়ে মাটিটা তৈরি করতে হবে। আর আমি শুধুমাত্র সর্ষের খোল, ডিএপি পচানো জল আর এই লাল পটাশ ব্যবহার করি। আপনারা দেখে বুঝতে পারছেন, এই লাল পটাশ যেটা পুকুরে দেয়া হয় সেই পটাশই। আর এখানে যখন গাছে ফুল আসবে তখন কিন্তু আপনাকে জলের কমতি করলে চলবে না। এমনি সারা বছর আপনি জল এতে কম দিলে তবেই বেশি ফুল আসে, কিন্তু ফুল আসার পরে আপনাদের জল কম দিলে চলবে না, কারণ ফুলগুলি সহজেই ঝরে যাবে। তো এই কটি খেয়াল রাখলেই আপনারা অ্যাডিনিয়ামেও পাবেন আপনারা এরকম প্রচুর পরিমাণে ফুল। এছাড়াও অ্যাডিনিয়ামে আপনারা হাড়গুলো, শিংকুচি, এইগুলো জৈব সারগুলো ব্যবহার করতে পারেন, যেমন গোবর সার। আর কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র খেয়াল রাখবেন ফুল সানলাইট যাতে গাছটি পায়। আর মাটি যাতে একদম ঝুরঝুরে হয়, যাতে জল নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হয়। এটুকুই। দেখা হচ্ছে আবার একটি অন্য ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।